এখানে আমি একটা পাত্রে ভালো করে মাংস ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি করেছি, টমেটোর কুচি, আর এখানে আদা রসুনের পেস্ট বানিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল নিচ্ছি মাংসটা রান্নার জন্য। এই দেখো, যতটা লাগবে ততটাই নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, হ্যাঁ, এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। আমার লাল হয়ে গেছে, এবার তেজপাতা দিলাম দু একটা, দুটো দানা দিলাম এলাচের, দারচিনি। এবার মাংসটা দিচ্ছি, মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে। এবার পেস্ট করে রেখেছিলাম যে আদা রসুনের, সেই পেস্টটা দিলাম। এবার এক এক করে সব মশলা দেবো। টমেটোর কুচি দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে জিরে ধনে গুঁড়ো দিলাম, আর একটু মিট মশলা। এবার মাংসটা ভালো করে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মাংসটা কষে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষতে হবে ভালো করে। আমার মাংসটা কষা হয়ে গেছে, দেখো মাংসর গা থেকে মশলা তেল ছাড়ছে, মশলা থেকে একদম। এবার আমি জল দেবো, পুরো মাংস কষা হয়ে গেছে। এই দেখো একদম মাংস থেকে তেল ছাড়ছে, এই দেখো। এবার আমি জল দিচ্ছি, এই দেখো জল দিলাম পরিমাণ মতো, যাতে মাংসটা যতটা লাগবে সিদ্ধ হবে। আমি তো আমার মতন বানালাম, তোমরা কেমন বানাও জানি না, তোমরা একটু দেখে বলবে পরে লাইক কমেন্ট করে। একটা মশলা দিচ্ছি, দেখো এটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি, এটা দিলাম। এই মশলাটা দিলে মাংসটা খুব টেস্ট হয়। লাস্টে ধনেপাতা কুচি দিচ্ছি। বাস, আমার মাংস একদম কমপ্লিট। আজকে আমি পোলাও বানাবো। এখানে দেখো কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, গাওয়া ঘি, আর এখানে চাল নিয়েছি এক বাটি। এক বাটি চাল নিলে 2 বাটি জল দিতে হয়। তোমরা য বাটি চাল নেবে তত বাটি জল মেপে মেপেই দেবে, ঠিক আছে? এখানে নুন আছে, নুন স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এটা চিনি আছে, চিনিও স্বাদ অনুযায়ী দিতে হবে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। দেখো, চিকেন কষা, আমের চাটনি, স্যালাড, পোলাও, আর এখানে পাঁপড় ভাজা।
কেমন হয়েছে রান্নার রেসিপিটা তৈরি করতে করতে দিয়েছি, দেখবে, দেখে সবাই একটু কমেন্ট করে জানাবে। তোমরা কিভাবে করো জানি না, আমি আমার মতন করেছি, একটু জানাবে কমেন্ট করে। বন্ধুদেরকে শুভ দুপুর খাবার আমন্ত্রণ জানালাম।